হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 যে সমকলন চ্যাপ্টারটা করাচ্ছি তার দ্বিতীয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পর্বতে তোমাদের অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। এর আগের পার্টে অর্থাৎ 1 নম্বর পার্টেতে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট কী ছিল সেগুলো আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। ওকে, তাহলে অতি সংক্ষিপ্ত প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখে নাও। 1 নম্বর অঙ্ক কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। তাহলে কীভাবে সমাধান হবে দেখে নাও। প্রথম অঙ্কগুলো খুব সহজ আছে, দেখে নাও, খুব দ্রুত হয়ে যাবে। তাহলে একে দেখে কী বলছে, এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। কি দেখে নাও ভালো করে, অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। ওকে, এটা ইকুয়াল টু কত বের করতে হচ্ছে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি মানে কি, আমাকে কি ধরে নিতে হবে। তাহলে এখানটা একটা কাজ করছি, ধরি জেড ইকুয়াল টু এক্স কিউ বা এক্স কিউ ইকুয়াল টু জেড, এভাবে লিখি আমরা, এক্স কিউ ইকুয়াল টু জেড। ওকে, তাহলে ডেরিভেটিভ করে দুদিকে, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, 3x স্কোয়ার ডিএক্স। কারণ এক্স কিউয়ের ডেরিভেটিভ করলে কি, যেটা পাওয়ার থাকে বাইরে আসবে, এক্স হয় 3 - 1 এক্স টু দি পাওয়ার n। এই ডেরিভেটিভ মনে করো dx অফ এক্স টু দি পাওয়ার n কী হয়, n ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1। তাহলে হাফ ডেরিভেটিভ হলে কী হবে, শুধু 3x স্কোয়ার ডিএক্স। ওকে, 3 বাইরে হবে, 3 - 1 করলে 2 হবে, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এটা হলো, তাহলে এখানে মান বসাবো। তাহলে অতএব ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি, কস এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, 3 আছে। ওকে, তাহলে একটা কাজ করি, এখানে 3 দিচ্ছি, 1/3 করলাম, আর এখানে আমি 3টা ঢুকিয়ে দিলাম, 3x স্কোয়ার ডিএক্স। যেহেতু 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, সেই জন্য কী হলাম, 1/3 এখানে 3 ভাগ করলাম, এখানে 3 গুণ করলাম, কস এক্স কিউকে প্রথম লিখলাম, তাহলে 3x স্কোয়ার ডিএক্স। তাহলে 3x স্কোয়ার ডিএক্স মানে ডিজেড, তাহলে ইকুয়াল টু বলতে পারি 1/3 ইন্টিগ্রেশান কস এক্স কিউয়ের মান কত ধরে দিলাম, এক্স কিউ ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে জেড। ওকে, জেড ইন্টু ডিজেড। এবার তুমি কি করে বুঝবে যে আমি কোনটা ধরবো বা এটা কোনটাকে জেড ধরবো বা এই চলরাশিকে রিপ্লেস করে কোনটা দিয়ে। তাহলে এখানে তুমি অঙ্কগুলো দেখে তুমি বুঝতে পারবে, আর এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। দেখে না, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স কিউ আছে, তাহলে নিশ্চয়ই এক্স কিউকে যদি আমি জেড ধরে নিই, তার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার আর ডিএক্স মিলে একটা চলরাশি হয়ে যাবে, মানে একটা আমি এটাকে রিপ্লেস করে দেবো একটাতে। সেই জন্য আমি যদি এক্স স্কোয়ারকে ধরি জেড, সেখানে সমস্যা কি, 2x ডিএক্স আসবে ডিজেড। তাহলে এটা আমি পাচ্ছি না কোথায়, সেই জন্য এক্স কিউকে যদি ধরা হয়, এখানে দেওয়া হয়, তুমি দেখেই বুঝতে পারবে, তুমি প্রথমে দেখেই বুঝতে যে আমার কোনটাকে জেড ধরতে হবে। 2-1টা অঙ্ক করার পর দেখবে তুমি ইজিলি বুঝতে পারবে যে এটা কীভাবে আমি কোনটাকে ধরবো আর কোনটাকে ধরবো না। তাহলে এখানে বুঝতে পারছি কি, এক্স কিউকে ধরলে তবেই এক্স স্কোয়ার আসবে, কারণ এক্স কিউকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসবে, সেই জন্য আমি এক্স কিউকে জেড ধরেছি। তাহলে আসলে দেখেন কস জেড ডিজেড, এখানে এটা খুব ইজি হয়ে গেল এটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, 1/3 কস জেড ইন্টিগ্রেশন করলে কি সাইন জেড হবে, সাইন জেড। ওকে, সাইন জেড প্লাস সি। তাহলে সাইন জেড, এবার জেডের মানটা বসিয়ে দেবে আমরা। তাহলে জেড ইকুয়াল টু কত ধরেছিলাম, এক্স কিউব, তাহলে বা ইকুয়াল টু 1/3 সাইন এক্স কিউব প্লাস সি। তাহলে এইটা হচ্ছে কি, অতএব ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স, এটার ইন্টিগ্রেশন। ওকে, দেখেন কত সহজ। একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, তারপরে পরে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। প্রথমে কি, আমার এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স দেওয়া আছে। এবার আমি কোনটাকে জেড ধরবো, আমি ধরবো কি এক্স কিউকে, কারণ এক্স কিউয়ের ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসবে, ধ্রুবক তো উপর নিচে আমি গুণ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সেই জন্য এক্স কিউকে জেড ধরবো, ধরলে কি এক্স স্কোয়ার 3x স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। তাহলে 3 নেই এখানে, দেখেন এখানে মধ্যে 3 নেই, তাহলে 1/3 3 দিয়ে ভাগ করে দেবো, এখানে 3 দিয়ে ভাগ করলাম, এখানে 3 দিয়ে গুণ করলাম। যেটাকে জেড ধরেছি, যেই পদ্ধতি করেছি এইভাবেই তোমরা করবে, যেভাবে আমি করেছি এইভাবেই তোমরা করবে, কিন্তু করবে। তাহলে 3x স্কোয়ার ডিএক্স করবে, তাহলে এটাকে আমি জেড ডিজেড করলাম, আর এক্স কিউকে জেড করলাম, ব্যাস দেখেন একটা সিম্পল রূপ চলে আসলো। তাহলে মেন আমার উদ্দেশ্য কি, প্রতিস্থাপন এই চ্যাপ্টারটা যে সরলীকরণ, একটা সরল রূপ নিয়ে আসো, তাকে ইন্টিগ্রেশন করবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন 2 - 3x ব্র্যাকেটের মধ্যে আছে পাওয়ার 7 আছে ডিএক্স। তাহলে দেখেন এটা খুব সহজেই করতে পারো, দেখে নাও খুব সহজ অঙ্ক। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই সহজ আছে, সেই জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। অঙ্কগুলো তোমার প্রথম থেকে দেখা শুরু করো, একদম চ্যাপ্টার যাদের কঠিন লাগে তারা প্রথম থেকে দেখা শুরু করে দেখবে, এই চ্যাপ্টারটা খুব সহজ লেগে যায় তোমাদের। তাহলে 2-এর দাগের কী দিয়েছি, ইন্টিগ্রেশন 2 - 3x পাওয়ার 7 ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক।
তাহলে কী করে করবো, প্রথম আমরা কী করব 2 - 3x জেড করবো, দেখো দেওয়া আছে একদম, এটাকে জেড ধরতে হবে। তাহলে ধরি 2 - 3x = জেড। ওকে, তাহলে জেড ধরলে ডেরিভেটিভ করলে কী হয়, ধ্রুবকের ডেরিভেটিভ করলে কত 0 হয়ে যাবে, -3 বাড়ে যাবে, ডিএক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে শুধু এক্স ডিএক্স। দেখুন এক্সের যদি ডেরিভেটিভ করি শুধু আমরা এটাকে ডেরিভেটিভ করলে কত ডিএক্স পাবো, এটা ভালো করে মনে রাখবে। যেহেতু হাফ ডেরিভেটিভ করছি তাহলে শুধু ডিএক্স হবে। তাহলে ভালো করে আবার দেখো 2 ধ্রুবকের ডেরিভেটিভ 0 হচ্ছে, মাইনাস ধ্রুবকটা বাইরে 3 × এক্সের ডেরিভেটিভ করলে শুধু ডিএক্স হবে = ডিজেড। তার মানে বলতে পারি তাহলে বা ডিএক্স 3dx বা -3dx = ডিজেড। তাহলে বলতে পারি তাহলে বা dx = -dz/3, কারণ এই মাইনাসটা এখানে দিয়েছি আর 3টা নিচে নামিয়ে দিচ্ছি। এখানে 1/3 করতে পারতাম বা 3 দিয়ে ভাগ করলে কোনো অসুবিধা নেই, এই দুটোই চলবে। তাহলে এটা হলো নেক্সট মানটা বসাবো। তাহলে কী করতে হবে দেখো না, তাহলে অতএব ইন্টিগ্রেশন 2 - 3x পাওয়ার 7 dx = ইন্টিগ্রেশন 2 - 3x কী ধরেছি জেড ধরেছি, তাহলে z⁻7 ইন্টু dx = কী পেলাম -dz/3। তাহলে -1/3 বাইরে বের করবো, -1/3 বাইরে যাবে, ইন্টিগ্রেশন z⁻7 dz। এবার দেখো না এই ইন্টিগ্রেশন সহজ না, আমরা ইন্টিগ্রেশন জানি কি ইন্টিগ্রেশন x⁴n dx, ফর্মুলা কী হবে x⁻n+1/n+1। তাহলে এই ফর্মুলা যদি এখানে বসায় +c, তাহলে এখানে যেটা বসায় কী হবে তাহলে -1/3 ইন্টু z⁻7+1 মানে হচ্ছে 8/8 + c। তার মানে কত হচ্ছে দেখে নাও, অর্থাৎ 3 × 8 = 24 হবে এটা। তাহলে -1/24 জেডের মান কী ধরেছি আমরা 2 - 3x, 2 - 3x পাওয়ার 8 + c, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন খুব সহজভাবে প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, যদি এই অতি সংক্ষিপ্ত ভালো করে বুঝতে পরেগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। আর একবার বলেছি কী করলাম 2 - 3xকে আমি জেড ধরলাম, তারপর একে ডেরিভেটিভ করে দুদিকে ডেরিভেটিভ করো, তার ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, মাইনাস ধ্রুবক বাইরে গেল, এক্সের ডেরিভেটিভ dx হবে = ডিজেড। ওকে, এটাই গেল। নেক্সট তাহলে পেলাম কি -3dx = ডিজেড, তাহলে dx = মাইনাসটা দিলাম আর 3টাকে নিচে নামালাম, dx = -dz/3, ব্যাস। এবার নেক্সট কাজ কী করবো আমি dx এর মান যেটা পেয়েছি আর x যেটা ধরেছি সেটা বসিয়ে দেবো, এখানে যেটা ধরেছি সেটা বসাবো আর dx = বসিয়ে দেবো। তাহলে দেখে নাও 2 - 3x তার পাওয়ার 7 dx = তাহলে এটা জেড ধরেছি z⁻7 হয়ে গেল। এবার ডিএক্সটা কী রিপ্লেস করবো এটা দিয়ে -dz/3, তাহলে -1/3 বাইরে গেল, তার z⁻7 dz। তাহলে এর ইন্টিগ্রেশন খুব সহজ, এই ফর্মুলা x⁻n dx এর মতো, তার এর z⁻8/8 তাহলে +c, তাহলে -1/24 2 - 3x পাওয়ার 8 + c। ওকে, তো আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা কী দেখে নাও ইন্টিগ্রেশন dx বাই a + bx। দেখে নাও এটা খুব সহজ অঙ্ক, আমি তোমার এই পাশেই করে দিচ্ছি এখানটায়। তাহলে এটা 3 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই a + bx। তাহলে এখানে ধরি কোনটাকে জেড ধরবো a + bx = জেড। দেখে নাও তাহলে একই টাইপের এর মতনই, তাহলে প্রথম ধ্রুবক এটা আছে, তার ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, b × dx = ডিজেড। দেখে নাও সেম এখানে যেভাবে ডেরিভেটিভ, এখানে ab বলেছে, এখানে 2 3 বলেছে, একই জিনিস। তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, বি ধ্রুবকে চলরাশির সঙ্গে ধ্রুবক গুণ আছে, তাহলে ধ্রুবকটা বাইরে বেরোবে, ইন্টু এক্সের ডেরিভেটিভ ডিএক্স হবে = জেডের ডেরিভেটিভ ডিজেড, ব্যাস। তাহলে পাচ্ছি কি তাহলে বা বি ডিএক্স = ডিজেড, তাহলে বা ডিএক্স = ডিজেড/বি, ব্যাস। এইটা আর এটা এখানে বসাবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই a + bx = কী হবে ইন্টিগ্রেশন dx এর জায়গায় কী বসাবো, প্রথমে a 1/, এটাকে হচ্ছে 1/a + bx হচ্ছে z × dz/b, তাহলে = 1/b ইন্টিগ্রেশন dz/z। এবার এটা দেখো dx/x কে কত হবে, সেটা log x হয়, তাহলে = বলতে পারি কি 1/b × log z + c, তাহলে বলতে পারি কি 1/b log a + bx + c। দেখেন কত সহজ। এটা হচ্ছে প্রতিস্থাপন, মানে কঠিন বা একটু জটিল জিনিস যেগুলো বড় হয়ে যায় অন্য পদ্ধতি করলে, সিম্পলভাবে করলে, এই প্রতিস্থাপন পদ্ধতি করলে কী হয় সেটাকে সহজ বা ছোটো আকারে হয়ে যাবে, দেখো সরল রূপ চলে আসবে, যেটা তুমি সহজেই বুঝতে পারবে। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্ক দেখে নাও। 4 নম্বর টোটাল এখানে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কী হচ্ছে 2x সাইন ব্র্যাকেটের মধ্যে x² + 1 dx। তাহলে এটা কীভাবে করবো দেখো না, এই একই ফর্মুলাতে করবো দেখো না, খুব সহজ আছে অঙ্কগুলো। অঙ্কের প্রতি ভয়টা তুলে দাও আর প্রত্যেকটা অঙ্ক তুমি দেখো কীভাবে করছি, তারপর দেখো তুমি বুঝতে পারবে যে অঙ্কগুলো কত সহজ। তাহলে 4-এর 1 ইন্টিগ্রেশন কী দিয়েছে, ইন্টিগ্রেশন 2x সাইন x² + 1 সাইন x² + 1 dx ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে বলেছে। তাহলে এখানে বলো তো তুমি কোনটাকে জেড ধরবে। এখানে আমি যে জেড ধরছি, শুধু জেড ধরলে না, তুমি যে কোনো চলরাশি ধরে ইউ ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যে কোনো একটা চলরাশি ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি জেড ধরছি কারণ জেড ধরলে আমার ভালো লাগছে বলে সেই জন্য করি। তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে, কোনো সমস্যা নেই। এতে মেন হচ্ছে কনসেপ্টটা কীভাবে হচ্ছে। তাই এখানে এখানে আমি কোনটাকে ধরুন জেড ধরবো, সেটা হচ্ছে কি x² + 1টাকে, কারণ x² এর ডেরিভেটিভ করলে 2x আসবে, এখানে 2x বলে দিয়েছে। তাহলে এখানে লিখবো কি ধরি x² + 1 = z। তাহলে অতএব বলতে পারি কি, তাহলে এটা ডেরিভেটিভ করি তো বলতে পারি 2x dx + 0 = dz, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে বা 2x dx = dz। তাহলে পেয়ে গেলাম। এবার দেখে নাও মেন কাজ হচ্ছে dx dz পেয়ে গেলাম। তাহলে নেক্সট এখানে বসাবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন 2x সাইন x² + 1 dx ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন সাইন x² + 1 ইন্টু 2x dx। এই 2x আর এই dxটাকে একসঙ্গে করলাম, কারণ এই জায়গায় আমি ডিজিট বসাবো বলে, আর সাইন x² + 1কে বসালাম। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন সাইন x² + 1 ইকুয়াল টু কী ধরেছি আমি, জেড ধরেছি। তাহলে জেড ইন্টু ডিজেড। দেখে নাও কত সরল রূপ চলে আসলো। এটা করতে কতটা মানে সময় লাগতো সেটা এখান থেকে ধরে নেওয়ার পথে কত সহজ রূপ চলে আসছে এটা। তাহলে এটাকে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তো সাইন জেডের ইন্টিগ্রেশন করলে কত হয়, -cos z + c। এবার জেডের মানটা বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু -cos জেডের মান কত আছে, জেডটা কত হয়েছে দেখে নাও x² + 1 + c। ব্যাস দেখে নাও এইটা হচ্ছে উত্তর। কত ছোট উত্তর আসলো। তাহলে কী করলাম দেখে নাও, x² + 1কে আমি জেড ধরলাম, সেটাকে ডেরিভেটিভ করে 2x dx = dz আসলো। সেখানে এবারে কী করলাম, এই যেটা সমীকরণ ছিল সেখানটা একটু সাজিয়ে লিখলাম যাতে মানটা বসাতে পারি। 2x আর dxকে একসঙ্গে করলাম, সাইন x² + 1কে লিখলাম, x² + 1 জায়গায় জেড বসালাম, 2x dxকে আমি dz করলাম। তাহলে সাইন জেড ডিজেডের ইন্টিগ্রেশন করলে কত হয়, -cos z + c। তাহলে জেডের মান কি আবার যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, x² + 1। ওকে, তা আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4-এর 2 নম্বর অঙ্কটা কী দেখে নাও, ইন্টিগ্রেশন sec² 7 - 4x dx। তাহলে এটা কীভাবে করে দেখে নাও, এটা খুব সহজভাবে করা যাবে। তাহলে দেখে নাও 2 নম্বরটা, ইন্টিগ্রেশন sec² কী বলেছে 7 - 4x dx। তাহলে এখানে আমি কোনটাকে জেড দেবো দেখো না, সিম্পল বলে দেওয়া আছে এখানে, এইটাকে আমি জেড ধরে নেবো। এটা তাহলে ধরি 7 - 4x = z। তাহলে ডেরিভেটিভ করলে কত, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে -4 dx dz। তাহলে বা dx = -dz/4। তাহলে এটা হচ্ছে dx আর এটা হচ্ছে z, এই দুটোকে করে নেবে। তাহলে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন sec² 7 - 4x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec² z, এখানে করলাম জেড বসলাম কারণ এটাকে জেড ধরেছি, ইন্টু ডিএক্সের জায়গায় কী বসাবো, -dz/4। তাহলে ইকুয়াল টু -1/4 বাইরে করছি, 1/4 বাইরে গেল, ইন্টিগ্রেশন sec² z dz। এবার দেখো না এর ইন্টিগ্রেশন খুব সহজ। আমরা জানি কি sec² z dz এর ইন্টিগ্রেশন করলে কত আছে, tan z আসে। তাহলে ইকুয়াল টু -1/4 tan z + c। তাহলে এবারে কী করো, জেডের মান বসিয়ে দেবো। তাহলে 1/4 জেডের যে মানটা ছিল সেই মানটা বসিয়ে দেবো। সেটা কত আছে দেখো না, tan 7 - 4x + c। ওকে, দেখে নাও কত সহজ অঙ্ক ছিল। তো নেক্সট 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x dx। এই অঙ্কটা খুব সহজ আছে, এটা তোমরা নিজেরা করবে, এটা আমি করবো না।
এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে অঙ্কগুলো করলাম সেরকমই খুব সহজ অঙ্ক দিয়ে দিতে। কেন কী বলেছি, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x dx। ওকে, এটা বের করতে বলেছে, এটা তোমরা করে নেবে। তাহলে এটা কোনটাকে জেড ধরবে, 3 - 4xকে জেড ধরে নেবে, ব্যাস হয়ে যাবে। তো 6 অঙ্কটাতে এখানে কী আছে, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x + 3 dx, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে কী আছে এখান থেকে নাও, 6 থেকে একটা ইন্টিগ্রেশন cos স্কোয়ার তারপরে কী আছে ব্র্যাকেটের মধ্যে 2x + 3 dx। তাহলে এখানে বুঝতে পারছি আমরা এটাকে জেড ধরবো, তাই এটাকে কোশ্চেন মার্ক দিলাম। তার ধরি 2x + 3 = z, তাহলে 2 × dx = dz, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে বা dx = dz/2। তাহলে এটা পেয়ে গেলাম, এখানে এটা পেয়ে গেলাম। দেখে নেবে কীভাবে হবে। তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x + 3 dx = ইন্টিগ্রেশন cos স্কোয়ার z dz/2। তাহলে একটা কাজ করছি 1/2, এটা এখানে আসলো, এখানে আর একটা দিলাম 1/2 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার z dz। এই দুইটা এসে 1/2, সেটা এখানে আর একটা 1/2 দুই উপর নিচে দিয়ে গুণ করলাম, কারণ এই 2 cos স্কোয়ার z একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলে বলে। তাহলে বলতে পারি 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার z মানে হচ্ছে কি 1 + cos 2z dz। ওকে, তাহলে = 1/4। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন দিলাম dz, এর সঙ্গে এটা গুণ হল dz প্লাস ইন্টিগ্রেশন cos 2z dz, ব্যাস হয়ে গেল। দেখে নাও। তার নেক্সট এবারে কী ইন্টিগ্রেশন দেখেন, খুব সহজ হয়ে গেছে এটা। তো এরপরে আমি এখানে করছি এটা। ওকে, তাহলে অতএব বা ইন্টিগ্রেশন কী করলাম, cos স্কোয়ার 2x + 3 dx = কী পেলাম দেখে নাও, dz ইন্টিগ্রেশন করে শুধু জেড হবে। তাহলে 1/4 বাইরে হলো 1/4 ব্র্যাকেটে z প্লাস cos 2z sin 2z হবে, sin 2z +/2 প্লাস c, ব্যাস এটা। তাহলে এবার জেডের মানটা বলছে, জেডটা আমরা কী ধরেছিলাম 2x + 3। তাহলে 1/4 2x + 3 প্লাস 2x + 3 প্লাস এখানে হাফ আছে আর এখানে 4 আছে, তাহলে 1/8 হয়ে যাবে। এটা 1/8 সাইন, এখানে আমি একটা কাজ করছি, এটাকে এখানে লিখছি 1/+ দিলাম প্লাস 1/8 সাইন 2x + 3 প্লাস c। এটাকে আর একটা লাইন লিখছি আমি 1/4 2x + 3 প্লাস 1/8 সাইন 4x + 6 প্লাস c। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখা প্রথমটা কাজ কী ছিল, 2x + 3 যে বড় দেখাচ্ছে সেটাকে ছোটো করে দিলাম, জেডে কনভার্ট করে দিলাম। তারপরে যে cos স্কোয়ার সেটা cos 2x বা cos 2z কনভার্ট করার জন্য 1/2 দিলাম, তার 2 cos স্কোয়ার জেড মানে 1 + cos 2z। সেই আকারে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর জেডের মানটা বসিয়ে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা কী দেখে নাও, ইন্টিগ্রেশন dx/x log x। তাহলে এটা খুব সহজ অঙ্ক আছে, দেখে কীভাবে হবে। তাহলে 7 নম্বর ইন্টিগ্রেশন dx/x log x = কোশ্চেন মার্ক। তাহলে এখানে কোনটা আমি জেড ধরবো, এক্সকে জেড ধরবো না log x কে জেড ধরবো? তাহলে এখানে আমরা log x জেড ধরবো, কারণ log x এর ডেরিভেটিভ করলেই 1/x আসে। তাহলে এখানে বলতে পারি কি, ধরি log x = z। তাহলে log x এর ডেরিভেটিভ করলে 1/x dx = dz। তাহলে বলতে পারি কি, কী পেলাম এখানে 1/x dx হচ্ছে dz। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx/x log of x = বলতে পারি ইন্টিগ্রেশন 1/log x ইন্টু dx/x। এবার dx/x কী ছিল আমার, dz পেয়েছে এখানে। তাহলে = বলতে পারি ইন্টিগ্রেশন 1/log x, log xটা কত z, তাহলে 1/z ইন্টু
ডিজেড। দেখে নাও এটা একটা সিম্পল রূপ চলে আসলো। তাহলে ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন করলে কী হবে, লগ জেড চলে আসবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি লগ জেড প্লাস সি। তাহলে দেখে নাও জেডের মান আবার কী আছে লগ এক্স। তাহলে এখানটায় অ্যান্সার আসবে কি দেখে নাও, তাহলে এখানে অ্যান্সারটা আসবে ইকুয়াল টু লগ অফ লগ এক্স প্লাস সি। দেখে না খুব সুন্দর একটা অ্যান্সার চলে আসলো। তাহলে এটা আগের মধ্যে খুব সহজ আছে, কোনো টাফ ব্যাপার নেই। তো নেক্সট 8 নম্বর অঙ্কটা কী দেখে নাও, ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2 - 3x dx। এখানে এটা খুব সহজে হয়ে যাবে। আগের অঙ্কগুলি জাস্ট এখানে যদি কিছু সিম্পল চলরাশি না দিয়ে তার সঙ্গে কিছু যদি ধ্রুবক দিয়ে একটা সমীকরণ বা কোনো একটা ফাংশন থাকে সেটাকে সহজ করা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি করা। এই অতি সংক্ষিপ্তটা অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে ভালো করে তোমার প্র্যাকটিস করতে হবে এর উপরেই, কারণ সংক্ষিপ্ত আর দীর্ঘতম যে অঙ্কগুলো আসবে সেইগুলো টাফ আছে, সেইগুলো এই বেসিক যেগুলো বুঝলে সেখান সেই বোঝাটাই কনসেপ্টটাই সেখানে কাজে লাগবে। এটা নয় যে এটা সহজে করবো না পরেগুলো পারবে না, তাহলে তুমি এইগুলো করে করে তোমার মধ্যে কনফিডেন্ট, এটা মেন হচ্ছে অতি সংক্ষিপ্ত দেয় তোমার মধ্যে কনফিডেন্ট, বিশ্বাসটা আত্মবিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। যখন তোমার মধ্যে ইজিলি গায়ে খুব সহজভাবে কোনো সমস্যা নেই, তখন এই যে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হলো কীভাবে তুমি কোনটা ইউজ করলে সেইটা পরবর্তী অঙ্কতে খুব কাজে লাগে এগুলো। এবং তুমি দেখবে এটা অতি সংক্ষিপ্ত হয়ে গেলে যখন সংক্ষিপ্ত করবো দেখে এর মধ্যে কোনো না কোনো পার্ট ওখানে ইউজ হবে। ওকে, তাহলে দেখে নাও। তো নেক্সট 8 নম্বর অঙ্কটা কী ছিল বললাম, ইন্টিগ্রেশন কী যে ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার হচ্ছে কী দিয়েছে এখানে দেখ 2 - 3x 2 - 3x dx। তাহলে একইভাবে বুঝতে পারছি কি এটাকে আমরা জেড ধরে নেবো। ধরি 2 - 3x ইকুয়াল টু জেড। তাহলে একে যে ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে -3 dx ইকুয়াল টু ডিজেড। কীভাবে হলো প্রথমে আমি এগুলো আলোচনা করে দিয়েছি। তাহলে বা dx ইকুয়াল টু -dz/3। তাহলে dx ইকুয়াল টু পেয়ে গেলাম, জেড ইকুয়াল টু এটা ধরে নিয়েছি। তাহলে এবারে অঙ্ক আমি বসিয়ে দেবো। তাহলে দেখো না কীভাবে হয়ে যাবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার 2 - 3x dx ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ইন্টু -dz/3 ব্র্যাকেটের মধ্যে দিলাম ইকুয়াল টু -1/3 বাইরে যাবে, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার জেড ডিজেড। তাহলে ই টু দ্য পাওয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার জেডই আসবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি -1/3 ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি। ব্যাস হয়ে গেল। এবারে কী হবে জেডের মানটা বসে তো যেটা ছিল এটা ধরেছি। তাহলে ইকুয়াল টু -3 ই টু দ্য পাওয়ার 2 - 3x প্লাস সি। ওকে, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে একটা ধরে নেবো, ধরে নেওয়ার পর ইন্টিগ্রেশন কর আবার সেটাকে ফিরিয়ে দেবো, ব্যাস অ্যান্সার মিলে যাবে। ওকে, নেক্সট দেখে নাও 9 নম্বর অঙ্কটা কী আছে, ইন্টিগ্রেশন 10 টু দ্য পাওয়ার 2x - 5 dx। তাহলে এটা কীভাবে করবে দেখো নাও। তাহলে এই অঙ্কটা তুমি প্রতিস্থাপন ব্যবহার করতে পারো, এমনি সিম্পলভাবে করতে পারো। তাহলে 9 নম্বরটা কী বলছে, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x - 5 dx। ওকে, এরকম 10 টু পাওয়ার 2x - 5 dx। তাহলে এটা কীভাবে করবে, তাহলে এটা বুঝতে এটাকে আমি জেড ধরে নেবো। তাহলে ধরি জেড ইকুয়াল টু বা এখানে দিলে 2x + -5 ইকুয়াল টু জেড। তাহলে বা 2 dx ইকুয়াল টু ডিজেড। তাহলে dx ইকুয়াল টু dz/2। ব্যাস এবার দেখে নাও পরে কী হবে। এবার মানগুলো আমি বসিয়ে দেবো। তাহলে এখানে আমি কী ধরেছি দেখে নাও, এখানে আছে এটা হচ্ছে আমার dx, এটা হচ্ছে আমার জেড। ব্যাস তাহলে অতএব ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার 2x - 5 dx ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার জেড, আর dxকে বলতে পারি কি dz/2, dx ইকুয়াল dz/2। তাহলে 1/2 ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার জেড dz। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হয়, তাহলে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার জেড বাই লগ 10 প্লাস সি। ওকে, তাহলে এটা সিম্পল আমরা জানি, প্রথম চ্যাপ্টার থেকে এটা বুঝেছিলাম আমরা। তাহলে নেক্সট তাহলে কী হচ্ছে, জেডের মান বসিয়ে দেয়। তাহলে 1, তাহলে 10 টু দি পাওয়ার জেডের মান কি 2x - 5 ডিভাইডেড বাই 2 log 10 প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা দেখো না কী আছে, এইটা একটু আলাদা আছে, একটু সামান্য আলাদা আছে। তাহলে এটা কীভাবে করবো দেখো না। তাহলে এটা কীভাবে করবো দেখো না। 10 নম্বর অঙ্কটা কী বলেছে, 10 ইন্টিগ্রেশান 10 নম্বরটা বলেছে কি দেখো না
इंटीग्रेशन dx बाई रूट ऑफ ax प्लस बी। देख নাও এর আগে করেছিলাম কি a প্লাস bx করেছিলাম, সেটা সিম্পল ছিল ধরেছিলাম, কিন্তু এখানে দেখে নাও রুট অফ ax প্লাস বি, নিচে রুট চলে এসছে। যখনই দেখবেন নিচে ax প্লাস বি এর পাওয়ার ধরে নাও, এরকম দিয়ে দেবে ax প্লাস বি এর পাওয়ার যখন 1/3 দিয়ে দেবে, তখন ax প্লাস বি ইকুয়াল টু জেড কিউ ধরতে হবে। আর যখন রুট অফ ax প্লাস বি দিয়ে দেবে, যখন রুট থাকবে তখন ax প্লাস বি এখানে কিউ ধরতে হবে, এখানে জেড স্কোয়ার ধরতে হবে। তার মানে এর পাওয়ার হিসাবে, এর পাওয়ার কী দিয়েছে সেই হিসাবে এখানে ধরতে হবে। যেহেতু এখানে রুট দিয়েছে তাহলে এখানে আমি কি জেড স্কোয়ার ধরবো, তাহলে এক্ষেত্রে আমরা কী ধরবো দেখো না, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ধরি এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, এটা তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, এ ডিএক্স ইকুয়াল টু 2z dz। তার মানে বা বলতে পারি dx ইকুয়াল টু 2z dz বাই এ। দেখে নাও এই এক্সের এ ধ্রুবক বাইরে গেল, এক্সের ডেরিভেটিভ ডিএক্স হলো, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ইকুয়াল টু জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z dz। তাহলে পেলাম কি ডিএক্স ইকুয়াল 2z dz বাই এ, এটা। তাহলে এটা হচ্ছে আমার ডিএক্স আর এটা হচ্ছে আমার কি জেড স্কোয়ার। তাহলে এবারে করবো দেখো না, অতএব ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুট অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু ইন্টিগ্রেশান, তাহলে 1 বাই এ এক্স প্লাস বিকে জেড ধরো, জেড স্কোয়ার হয়ে যায় রুট অফ জেড স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু কী বললাম 2z dz বাই এ। তাহলে আসছে কত গেল ইন্টিগ্রেশান, তাহলে 2 বাই এ ধ্রুবক বাইরে, আমি এটা বাইরে পাঠাচ্ছি, 2 বাই এ ধ্রুবক বাইরে গেল, তাহলে 1 বাই জেড, কারণ রুট জেড স্কোয়ার রুট, তারপরে শুধু জেড হবে, ইন্টু জেড ডিজেড। তাহলে জেড জেড কেটে গেল, তাহলে 2 বাই এ ইন্টিগ্রেশান ডিজেড। তো এখানে খুব সহজ ছোট্ট একটা রূপ চলে আসলো। আর ডিজেডের ইন্টিগ্রেশন শুধু জেড আসবে, তাহলে ইকুয়াল টু 2 বাই এ জেড প্লাস সি। এবারে জেডের মানটা বসে দাও, জেডটা কী ধরেছিলাম দেখো না, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কী আছে, জেড স্কোয়ার ইকুয়াল টু কী আছে এ এক্স প্লাস বি, তাহলে জেড ইকুয়াল টু এখান থেকে জেড ইকুয়াল টু বলতে পারি কি রুট অফ এ এক্স প্লাস বি। ওকে, জেড ইকুয়াল টু রুট অফ এ এক্স প্লাস বি। তাহলে বলতে পারি কি এখানে বসাতে পারি 2 বাই এ রুট অফ এ এক্স প্লাস বি প্লাস সি। ব্যাস, দেখুন কত ছোট্ট অ্যান্সার চলে আসলো। কিন্তু এটা যদি প্রতিস্থাপন না ব্যবহার করে করতে তাহলে এই অঙ্কটা খুবই বড় হতো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিও এতটুকুই। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।